বিসমিল্লাহির রহমানির রহিম। জাতিসংঘের গাড়িতে গুলি মারছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা কি ক্ষমতাটা পাইছে আর তারা কাকে মানছে? এই যদি অবস্থা হয় বিশ্বের, তাহলে কিভাবে হবে? 12 মাইল রাস্তা হাঁটি মানুষ পেটের দায়ে যাচ্ছে, ক্ষুধা লাগিছে খাবার আনতে। 12 মাইল হাঁটি যাই, 8 দিন 9 দিন খাইনি তারা, এত কষ্ট করি যাই, ভাত তো রুটি তো খাইতে পারছেই না। ওইখানে ইসরায়েলের সেনাবাহিনী গুলি করি তাদেরকে, হাজার হাজার মানুষকে এখানে মারছে। এরা কোন আহম্মক, এরা কোন এজিদ দেশের মধ্যে আইসিছে? তারা এইভাবে মানুষকে অত্যাচার করছে, গুলি মারছে। যারা এত দূর রাস্তা হাইটি কষ্ট করি গিয়েছে, তাদের খাওয়া দেওয়া বাদ দিয়ে, তাদের খাওয়া দাওয়া নাই, তাদের গুলি মারি তাদের মারি ফেলতেছে। ছোট বাচ্চা শিশুরা এখন বালু আর মাটি খাচ্ছে, খাই তারা জীবন বাঁচানোর জন্যে মরিয়া হয়ে পড়েছে। তাদের এখন বাইসি থাকাটাই লড়াই। তারা এমন একটা কষ্টের মধ্যে গেছে, এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, তারা এখন খাবে কি? তাদের খাওয়ার মতন কোনো জিনিস যাইতে দিছে না। বাইরে আছে, সে গাড়ি ঢুকতে দিছে না ইসরায়েলের সেনাবাহিনী। তারা যদি না খাই মরে, এর থেকে কষ্টের আর কিছু নাই। সারা বিশ্বের মুসলমান খালি বসে বসে দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না, আর কিছু হবেও না। মানুষ কবে বিবেকবান হবে? এগুলা তো সব বিবেকবান মানুষের কাজ না। আল্লাহ তাআলা এদের সবাইকে হেদায়েত নসিব করুন।